বন্ধুরা, এপ্রিলে শুরু হয়ে গেছে মানেই আমাদের বেলি ফুল গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসার সময় কিন্তু হয়ে গেছে। আর এখন থেকে শুরু করে আগামী 6 থেকে 7 মাস মানে এপ্রিলের শুরু থেকে আরম্ভ করে সেপ্টেম্বর ও অক্টোবর মাস পর্যন্ত আমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছে বারবার যদি এই রকম প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে পেতে হয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বেলি ফুল গাছগুলোকে যদি প্রচুর পরিমাণে ঝাঁকড়া করে তুলতে হয়, তাহলে এখন থেকে আমাদের যেমন কিছু টিপসকে ফলো করতে হবে, তেমন কিছু ঘরোয়া খাবারকেও আমাদের সময়ে সময়ে বেলি ফুল গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে, যা আমাদের বেলি ফুল গাছকে বুস্ট আপ করবে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চেসকে আনার জন্য এবং সেই ব্রাঞ্চেস থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের মধ্যে থাকা একটা কিংবা দুটো বেল ফুল গাছ নয়, আমার ছাদ বাগানের মধ্যে থাকা প্রতিটা বেল ফুল গাছের মধ্যে আমার কিন্তু কুঁড়ি আসতে শুরু করেছে এবং বেশ কয়েকটি গাছ ফুল প্রদান করতেও কিন্তু আরম্ভ করে দিয়েছে। তোমাদের বেল ফুল গাছেও এই রকম প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনার জন্য এবং তার সঙ্গে সঙ্গে গাছকে প্রচুর পরিমাণে ঝাঁকড়া ও বুশি করে তোলার জন্য তোমরা কোন কোন টিপসগুলোকে এই সময় ফলো করবে এবং কোন খাবারকে তোমরা তোমাদের বেল ফুল গাছের মধ্যে এখন প্রয়োগ করবে, সেটা হাতে কলমে জানতে ও শিখতে হতে গেলে তোমাদের ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে নিতে হবে। বন্ধুরা, শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের বেলি ফুল গাছ হলো একটি গ্রীষ্মকালীন ফুল প্রদানকারী গাছ এবং এই গাছ যেহেতু শীতকালে ডরমেন্সি পিরিয়ডে ছিল, তাই এখনও দেখা যাচ্ছে আমাদের অনেকেরই বেলি ফুল গাছের গ্রোথ সঠিকভাবে হচ্ছে না, গাছের মধ্যে কুঁড়ি ও ফুল কিন্তু এখনো পর্যন্ত আসতে চাইছে না। তো আমাদের বেলি গাছের মধ্যে আগামী 6 থেকে 7 মাস প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে পেতে হতে গেলে আমাদের যে প্রাথমিক কাজটাকে বেলি ফুল গাছের মধ্যে করা প্রথমেই প্রয়োজন, সেটা হলো গাছের গ্রোথকে স্বাভাবিক রাখা। আর সেটা করার জন্য যে প্রাথমিক কাজটাকে প্রথম করতে হয় সেটা হলো গাছের কাটাই ছাঁটাই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি আমার বেলি ফুল গাছের কাটাই ছাঁটাইকে কিন্তু করে ফেলেছি এবং তার ফলে দেখতে পাচ্ছ গাছের মধ্যে নতুন গ্রোথ যেমন আসছে, তেমন কিন্তু সেই গ্রোথের সাথে সাথে কুঁড়িকেও কিন্তু তোমরা লক্ষ্য করতে পারছো। তো অনেকে আমরা ভাবি যে গাছের কাটাই ছাঁটাই করলে হয়তো গাছের ক্ষতি হবে, কিন্তু বন্ধুরা না, বেল ফুল গাছ কিন্তু কাটাই ছাঁটাইকে ভীষণভাবে পছন্দ করে। আর গ্রীষ্মের শুরুতে যদি আমরা বেল ফুল গাছের কাটাই ছাঁটাইকে না করি, তাহলে যেটা হবে গাছের গ্রোথ কিন্তু হওয়া বন্ধ হয়ে যাবে, আর গাছের গ্রোথ বন্ধ হয়ে গেলেই গাছের মধ্যে কিন্তু ফুল আসাও বন্ধ হয়ে যাবে। কারণ বন্ধুরা, আমাদের বেল ফুল গাছ তার নতুন ডালপালা থেকেই কিন্তু কুঁড়ি ও ফুলকে প্রদান করে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই নতুন ডালগুলো থেকেই কিন্তু আমার দেখো কুঁড়ি আসতে শুরু করেছে। তো আমাদের এটা মাথায় রাখতে হবে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে হতে গেলে গাছের গ্রোথকে স্বাভাবিক রাখতে হবে, আর গাছের গ্রোথকে স্বাভাবিক রাখতে হলে গাছের কাটাই ছাঁটাইকে অবশ্যই এখনো পর্যন্ত যারা করনি তাদের কিন্তু করে ফেলতে হবে। তো এই কাজটাকে করার সাথে সাথে আমাদের যেটা করতে হবে সেটা হলো, এখন যদি তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা তোমাদের বেলি ফুল গাছের শিকড়কেও এই সময় কিন্তু কাটাই ছাঁটাই করে ফেলবে। কারণ বন্ধুরা, অনেক সময় বেলি ফুল গাছের শিকড়ের মধ্যে যদি রুট বাউনের সমস্যা হয় বা গাছের শিকড় যদি সঠিকভাবে বৃদ্ধি না হতে পারে, সেই ক্ষেত্রেও বেলি ফুল গাছের গ্রোথ কিন্তু থমকে যায়, গাছের মধ্যে ফুল ও কুঁড়ি আসা কিন্তু বন্ধ হয়ে যায়। তো তোমাদের এই বিষয়টাকেও লক্ষ্য রাখতে হবে যে তোমাদের বেলি ফুল গাছের শিকড়ের মধ্যে রুট বাউনের সমস্যা হচ্ছে কিনা বা গাছের শিকড় সঠিকভাবে বৃদ্ধি হতে পারছে কিনা। যদি দেখতে পাচ্ছ তোমাদের বেলি ফুল গাছের শিকড়ের মধ্যে রুট বাউনের সমস্যা হচ্ছে, তাহলে আর দেরি না করে গাছগুলোকে টব থেকে তোমরা প্রথমে বার করে নেবে, নিয়ে শিকড়কে তোমরা 50% কেটে আবার নতুন করে একটা সঠিক মাটি তৈরি করে নতুন একটা টবের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করে দেবে। আর এটা করলে যেটা হবে, গাছের শিকড়ের যে গ্রোথ থমকে গেছিল সেটা আবার পুনরায় শুরু হয়ে যাবে এবং গাছের শিকড়ের গ্রোথ পুনরায় শুরু হলেই আমাদের গাছের মধ্যে নতুন করে ডালপালা ও পাতা যেমন বৃদ্ধি হবে, তেমন গাছ দ্রুত কিন্তু এইরকম কুঁড়ি আনতে শুরু করে দেবে। তোরা এরপর যে 2 নম্বর টিপসটাকে আমাদের সকলকেই ফলো করতে হবে, সেটা হলো আমাদের বেলি ফুল গাছের মাটির মধ্যে সঠিকভাবে কিন্তু এই সময় জলকে প্রয়োগ করতে হবে। আমরা
এই সময় দেখছি আমাদের এখানে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আর এই সময় যেটা হয় সেটা হলো বন্ধুরা, আমাদের বেলি ফুল গাছের মাটি ধীরে ধীরে কিন্তু শুকিয়ে যেতে আরম্ভ করে। তাই আমাদের যেটা করতে হবে, গাছগুলোকে যেমন আমাদের রোদে রাখতে হবে, তেমন আমাদের বেলি ফুল গাছের মাটি যাতে সব সময় ময়েশ্চার থাকে, মানে একটু ভিজে ভিজে থাকে, সেটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, এর সাথে সাথে যে 3 নম্বর টিপসটাকে আমরা এই সময় মেনে চলবো, সেটা হলো আমাদের বেলি ফুল গাছের গ্রোথকে ভালো করার জন্য এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে এইরকম কুঁড়িকে আনার জন্য এবং গাছ থেকে ভরে ফুলকে পাওয়ার জন্য গাছের মধ্যে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা, আমাদের বেলি ফুল গাছ যেহেতু একটি হাই ফিডারযুক্ত গাছ, আর যেহেতু আমাদের এই সময় বেলি ফুল গাছের গ্রোথ নেওয়ার সময়, গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসার সময়, তাই এখন কিন্তু বেলি ফুল গাছের খাবারের কিন্তু বিশেষভাবে প্রয়োজন হয়। আর এই খাবারের অভাবেই অনেক সময় দেখা যায় যে গাছের গ্রোথ ভালো হতে চায় না, গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসতে চায় না, এবং গাছের মধ্যে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে থাকে। খাবারের অভাবে পাতা হলুদ হয়ে যেতে আরম্ভ করে। তো আমরা এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং গাছের মধ্যে ভরে ভরে কুঁড়ি ও ফুলকে আনার জন্য আমরা সময় সময় গাছের পরিচর্যা করার সাথে সাথে খাবারকেও কিন্তু প্রয়োগ করব। তো এক্ষেত্রে আমরা কোন খাবারকে প্রয়োগ করব? বন্ধুরা, এই বাড়ন্ত তাপমাত্রাকে মাথায় রেখে আমরা আমাদের বেলি ফুল গাছের মধ্যে রাসায়নিক সারকে প্রয়োগ করা একেবারেই এই সময় কিন্তু বন্ধ করে দেবো। এবং রাসায়নিক সারকে প্রয়োগ করার বদলে আমরা যেটা করব সেটা হলো, আমার হাতে এই যে খাবারটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই খাবারটাকে বাড়ির মধ্যে তৈরি করে আমরা কিন্তু আমাদের বেলি ফুল গাছের মধ্যে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর একবার করে কিন্তু ব্যবহার করব। তো এই খাবারটা কি? তো বন্ধুরা, এই খাবারটা কিন্তু যেমন ঠান্ডা তেমন এই খাবার আমাদের বেলি ফুল গাছের সমস্ত ধরনের পুষ্টিমূল্য যোগান দিতে সক্ষম। এই খাবারের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে আছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট। আর এই খাবার আমাদের বেলি ফুল গাছের মাটির মধ্যে যেমন হিউমিক অ্যাসিডের যোগান দেবে, তেমন কিন্তু এই খাবার আমাদের টোটাল গাছকে এই গ্রীষ্মকালে কিন্তু ঠান্ডা রাখবে। কিন্তু এতগুলো উপকার আমাদের এই খাবার থেকে পেতে হতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে এই খাবারটাকে আমরা কিভাবে তৈরি করব। তো বন্ধুরা, এই খাবারটা তৈরি করতে কিন্তু আমাদের 1 টাকাও খরচ হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আমরা বাড়িতেই এই খাবারটা কিন্তু তৈরি করে নিতে পারবো। তো বাড়িতে এই খাবারটা তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো এটা। তো দেখতে পাচ্ছ আমার হাতে যেটা আছে সেটা হলো ঘুঁটে। আর এই ঘুঁটেকে দিয়েই আমরা কিন্তু খাবারকে তৈরি করব। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি একটা পাত্রের মধ্যে 2 লিটার খাবারকে কিন্তু তৈরি করে রেখেছি। তো আমাদের এই খাবারটা তৈরি করতে প্রথম যেটা করতে হবে সেটা হলো 1 লিটার জলকে নিতে হবে, এবং 1 লিটার জলের জন্য এই রকম 1 পিস ঘুঁটেকে কিন্তু ডুবিয়ে রাখতে হবে 24 ঘন্টা। এক্ষেত্রে 2 লিটার জলের জন্য তোমরা 2টো ঘুঁটেকে ব্যবহার করতে পারো। তো এই ঘুঁটে যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা কি করবে? তাহলে যেটা করবে, এই ঘুঁটের বদলে তোমরা গোবর সার কিংবা ভার্মি কম্পোস্টকে 1 লিটার জলের মধ্যে 2 মুঠো কিন্তু দিয়ে দেবে, এবং ভার্মি কম্পোস্ট বা গোবর সারকে দেওয়ার পর সেই দ্রবণটাকে তোমরা 24 ঘন্টা থেকে 48 ঘন্টা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবে। তাহলেই কিন্তু তোমরা এই ধরনের একটা লিকুইড তরল দ্রবণকে কিন্তু পেয়ে যাবে। আর এই লিকুইড তরল দ্রবণটাকে 24 থেকে 48 ঘন্টা পর তোমরা যেটা করবে, এটা হলো বন্ধুরা, এই দ্রবণটা থেকে 250 ml করে দ্রবণ তোমরা একটা পাত্রের মধ্যে তুলে নেবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 250 ml দ্রবণ একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, এবং এই 250 ml দ্রবণকে 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে থাকা বেলি ফুল গাছের মাটির মধ্যে প্রত্যেক 10 দিনে একবার করে কিন্তু ব্যবহার করে দেবে। এবং এর থেকে ছোট টব হলে তোমরা 150 থেকে 200 ml পর্যন্ত দ্রবণ কিন্তু ব্যবহার করবে। আর এই দ্রবণটা ব্যবহার করলে বন্ধুরা যেটা হবে, গাছের মধ্যে যেমন নতুন গ্রোথ আসবে, তেমন গাছ কুঁড়ি আনতে কিন্তু শুরু করবে। কিন্তু বন্ধুরা, এই দ্রবণটাকে 2 বার প্রয়োগ করার পরেও যদি দেখো গাছের গ্রোথ হওয়ার সত্ত্বেও গাছের মধ্যে কুঁড়ি বা ফুল আসছে না, তাহলে তোমাদের একটা কাজকে কিন্তু করতে হবে। আর সেটা হলো, এই ঘরোয়া জিনিসটাকে কিন্তু তোমাদের একবার তোমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এটা আর কিছুই নয়, এটা হলো আমাদের কফি পাউডার, যা আমরা আমাদের বাড়ি থেকেই কিন্তু সংগ্রহ করে নিতে পারবো। আর বাড়ির মধ্যে এই কফি পাউডার না
থাকলে আমরা কিন্তু 2 টাকা মূল্যে এই একটা কফির পাউচকে আমরা যে কোনো দোকান থেকে কিন্তু সংগ্রহ করে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা 2 টাকা মূল্যের কফির পাউচকে কিন্তু নিয়েছি। আর এই কফির পাউচের মধ্যে হাফ চামচ কিন্তু কফি আছে এবং এই হাফ চামচ কফিকে আমাদের 1 লিটার জলের মধ্যে ভালোভাবে কিন্তু গুলে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 লিটার জলের মধ্যে হাফ চামচ কফিকে কিন্তু ভালোভাবে গুলে নিলাম। আর এই কফি যেটা করবে আমাদের বেলি ফুল গাছের মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের কিন্তু যোগান দেবে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের বেলি ফুল গাছ অ্যাসিডিক মাটিকে পছন্দ করে, তাই এই কফি পাউডার মিশ্রিত জল আমাদের বেলি ফুল গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের মাটি কিন্তু সব সময় অ্যাসিডিক থাকবে। কিন্তু বন্ধুরা এই দ্রবণকে প্রয়োগ করার আগে মাথায় রাখতে হবে এই দ্রবণকে অতিরিক্ত পরিমাণে ব্যবহার কখনোই কিন্তু করা চলবে না। অতিরিক্ত ব্যবহারে এই দ্রবণ গাছের মারাত্মক কিন্তু ক্ষতিও করতে পারে। তাই আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রত্যেক মাসে একবার করে এই কফি পাউডার মিশ্রিত তরল দ্রবণকে 250 ml করে আমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে। আর এই দ্রবণ প্রয়োগ করলেই তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে মাত্র 7 দিনের ভেতরে তোমাদের বেলি ফুল গাছ এই রকম কুঁড়িতে ভরে উঠেছে এবং একটাও কুঁড়ি গাছ থেকে ঝরে না পড়ে ফুটে ফুলে পরিণত হচ্ছে। তো বন্ধুরা আমাদের বেলি ফুল গাছের মধ্যে এই রকম কুঁড়ি আসার পর যখন কুঁড়িগুলো ফুটে ফুলে পরিণত হবে এবং ফুলগুলো শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ার পর যখন এই রকম বৃন্তগুলো পড়ে থাকবে, তখন কিন্তু আমাদের যে 4 নম্বর কাজটা করতে হবে সেটা হলো বন্ধুরা সময় সময় আমাদের কিন্তু এই ফুলের বৃন্তগুলোকে কেটে দিতে হবে। এরপর বন্ধুরা যে 5 নম্বর টিপসটাকে আমাদের ফলো করতে হবে সেটা হলো এই সময় অত্যাধিক তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে এবং হঠাৎ করে বৃষ্টি হওয়ার ফলে আমাদের এই আবহাওয়ার পরিবর্তন হয় এবং তার ফলে আমাদের বেলি ফুল গাছগুলো অনেক সময় কিন্তু শকের মধ্যে চলে যায় এবং তার ফলে যেটা হয় আমাদের বেলি ফুল গাছের পাতা হলুদ হয়ে ঝরতে থাকে, বেলি ফুল গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসা বন্ধ হয়ে যায়, কুঁড়ি এলেও কুঁড়ি হলুদ হয়ে ঝরতে থাকে এবং গাছগুলো দুর্বল হয়ে পড়ে। তাই আমাদের এখন থেকেই যেটা করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার করে 1 লিটার জলের মধ্যে 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেটকে ভালো করে গুলে বিকালবেলায় ভালো করে গাছের মধ্যে কিন্তু স্প্রে করে দিতে হবে। তাহলেই কিন্তু গাছগুলো শকের হাত থেকে কিন্তু বাঁচবে, গাছের মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না, গাছের পাতা সবুজ থাকবে, গাছ প্রচুর পরিমাণে কুঁড়িকে কিন্তু প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে কুঁড়ি ঝরে পড়ার সমস্যাও বন্ধ হবে। পর বন্ধুরা আমাদের যে 6 নম্বর টিপসটাকে ফলো করতে হবে সেটা হলো গাছের পাতার মধ্যে আমাদের সকালে এবং বিকালে ঠান্ডা জলে স্প্রে করতে হবে। এক্ষেত্রে যেটা হবে গাছের পাতা সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গাছ পাতা দ্বারা সঠিকভাবে সালোক সংশ্লেষের মাধ্যমে খাবার তৈরি করতে পারবে এবং এর পাশাপাশি আমাদের গাছ প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়িতে ভর্তি হতে শুরু করবে। কারণ বন্ধুরা আমাদের গাছ কিন্তু পাতা দ্বারাই খাবার সংগ্রহ করে, আর পাতাকে যদি আমরা পরিষ্কার রাখতে পারি গাছ সুস্থ থাকবে, গাছ খাবার সঠিকভাবে কিন্তু গ্রহণ করতে পারবে। তো বন্ধুরা এর সাথে সাথে সর্বশেষ এবং 7 নম্বর যে কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো প্রত্যেক 5 থেকে 6 দিন অন্তর অন্তর বিকালবেলায় 1 লিটার জলে 2.5 ml নিম তেলকে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে আমাদের গাছের পাতাতে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। এর ফলে যেটা হবে আমাদের বেলি ফুল গাছের পাতাতে পোকামাকড়ের আক্রমণ হওয়ার ফলে যে পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা এবং পাতা ফুটো হয়ে যাওয়ার যে সমস্যা লক্ষ্য করা যায় এবং কুঁড়ি খেয়ে ফেলার যে সমস্যা আমরা লক্ষ্য করতে পারি, সেই সকল সমস্যা থেকে আমরা কিন্তু গাছগুলোকে বাঁচাতে পারবো, গাছগুলোকে আমরা পোকামাকড় মুক্ত রাখতে পারবো, প্রত্যেকটা কুঁড়িকে আমরা কিন্তু সুস্থ রাখতে পারবো। আর এই কয়েকটি কাজকে করেই আমি কিন্তু দেখতে পাচ্ছ আমার বেলি ফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আনতে সক্ষম হয়েছি এবং আমার গাছ ফুল দিতেও কিন্তু শুরু করে দিয়েছে। তো তোমরা যারা এখনও এই কাজগুলোকে করনি তারা অবশ্যই এই 7টি কাজকে তোমরা তোমাদের বেলি ফুল গাছের মধ্যে এখনই করা শুরু করে দাও এবং কেমন রেজাল্ট পাচ্ছ সেটা অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট বক্সে জানাও। তাই এখানে এই ভিডিওকে আমি শেষ করছি। আশা করি এই ভিডিও তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।